দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান খালেদা জিয়ার, সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে বললেন তারেক রহমান। শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, প্রধান উপদেষ্টা খালেদা জিয়া, তারেক রহমান ও জামায়াত আমিরকে আমন্ত্রণ। দেশ জুড়ে আইন শৃঙ্খলার অবনতি, ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন সাধারণ মানুষ ও বিশ্লেষকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানা চক্রান্ত করছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এর মধ্যে জনমনের সংশয় ও সন্দেহের সৃষ্টি হয়েছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। দীর্ঘ ৭ বছর পর বিএনপির বর্ধিত সভা, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এমন প্রতিপাদ্যে বহুল প্রতীক্ষিত এই সভায় চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দেন ভার্চুয়ালি। দেশ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া স্মরণ করেন দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রাম করা নেতাকর্মীদের অবদান, আত্মত্যাগ ও জুলাই আন্দোলনের শহীদদের। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বলেন, ফ্যাসিস্ট শাসকদের বিদায়ের পর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা দ্রুত জাতীয় নির্বাচন। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বর্ধিত সভার সভাপতির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন, এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি প্রশ্রয় দেবে না বলেও সভায় নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন তারেক রহমান। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনার প্রতি, আপনাদের প্রতি, বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এর আগে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন নিয়ে কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশনা পাচ্ছি না। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় রাজনীতির ময়দানে আসছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুক্রবার। দেশের রাজনীতিতে নতুন এই দলের আগমন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জুলাই গণ অভ্যুত্থান টানা এক মাসের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন, অভূতপূর্ব গণজোয়ারে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন। সেখানে নিশ্চিত হয় ছাত্র নেতৃত্বের প্রতিনিধিত্ব। উপদেষ্টার পদ পান 3 ছাত্রনেতা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ছাত্ররা নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন, এ নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা। সেই আলোচনা এগিয়ে চলে নতুন বন্দোবস্তের লক্ষ্যকে নিশানা করে। নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। আবারও হাল ধরতে এগিয়ে আসেন জুলাই আন্দোলনের শীর্ষ সারির নেতা নাহিদ ইসলাম। দলের কাণ্ডারি হতে পদ ছাড়েন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীকী স্থান জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যাত্রা শুরু হচ্ছে নতুন এই দলের। দলটির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আর দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম। ছাত্র নেতৃত্বের এই নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে এরই মধ্যে সব মহলে আগ্রহের সৃষ্টি হয়েছে। মিশ্র প্রতিক্রিয়াও দিয়েছেন অনেকে। যে কোনো রাজনৈতিক দল সংগঠিত হতে তৃণমূল পর্যায়ে সময় লাগে। সেক্ষেত্রে এই দল, নতুন দল যদি হয়, সেটা তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কতটুকু সফলতা অর্জন করবে সেটাই ভবিষ্যৎ বলে দেবে। একটা হচ্ছে বিএনপি, আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এর বাইরে নতুন কোনো দল এসে কোনো কিছু ভালোভাবে করতে পারবে কিনা আমি আসলে মনে করি না। নতুন দল যেহেতু ওরা এত ফ্যাসিস্ট সরকারকে করছে, আমরাও চাই নতুন কিছু হোক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন দলের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে আমন্ত্রণ জানান। সেখান থেকে বেরিয়ে সমন্বয়ক হান্নান মাসুদ জানান, প্রধান উপদেষ্টা সাদরে তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং বাংলাদেশে যাতে আগামীতে ফ্যাসিবাদ বিরোধী সকল গণতান্ত্রিক শক্তি মিলেমিশে থাকতে পারে তা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন। এছাড়া নতুন দলের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এমনকি বিদেশি কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন যে আগামীর বাংলাদেশে সকল রাজনৈতিক দল মিলেমিশেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। জাতীয়তাবাদী দল বিএনপিকে মহাসচিব এবং ওনাদের চেয়ারম্যানের নামে আমরা চিঠি পৌঁছাবো। পাশাপাশি হচ্ছে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, এদেরকে আমরা সরাসরি চিঠি পৌঁছানোর চেষ্টা করব। এদিকে 22 শর্তে জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। বিকেলে জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কেন্দ্রীয় কার্যালয়ে যান। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে প্রতিনিধি দল জানায়, শুক্রবার মানিক মিয়া এভিনিউয়ের সমাবেশের আনুষ্ঠানিকতা অনুমতি পেয়েছে তারা। জনভোগান্তি থেকে মুক্তি পেতে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এড়িয়ে চলার আহ্বান জানান তারা। সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজেদের স্বেচ্ছাসেবক দল তৎপর থাকবে। এদিন সারা দেশ থেকে প্রায় 2 লাখ মানুষের সমাগমের আশা করছেন প্রতিনিধিরা। সারা বাংলাদেশ থেকে আমাদের 2 লক্ষের বেশি আমাদের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ এবং সমর্থকবৃন্দ তারা আসবেন। যেহেতু ঢাকাতে একটা বেশ বড় মাত্রায় একটা গ্যাদারিং সমাবেশ হচ্ছে, যেন নাগরিক সুবিধাগুলো কোনো প্রকার বিঘ্ন না ঘটে, এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে যাবত কথা বলছেন। গাড়ি পার্কিং থেকে শুরু করে ট্রাফিকে যেন কোনো সমস্যা না হয়। বিশেষ করে আমরা যদিও শুক্রবার বেছে নিয়েছি আমাদের প্রোগ্রামের জন্য, যেন নাগরিকদের কোনো প্রকার ট্রাফিকে কোনো প্রকার ভোগান্তি তৈরি না হয়। আত্মপ্রকাশের পর এবার 205 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে একদিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সমন্বয়ক রিফাত রশিদ। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, মধুর ক্যান্টিনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিকল্পিত ছিল কিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে।
নাহিদ সিরাজের নিমি জানাচ্ছেন বিস্তারিত। বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কমিটি গঠনকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তেজনা ছড়ায় মধুর ক্যান্টিনে। তবে একদিন পরেই সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সদ্যজাত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। বিশ্ববিদ্যালয়গুলো সহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 205 জন শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের এই ছাত্র সংগঠনটি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন আবু বাকের মজুমদার। জানান, ঘটনাটি পরিকল্পিত ছিল কিনা খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার সাথে আসলে কারা জড়িত ছিল আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়া যাচ্ছি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 7 কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। পাবলিক প্রাইভেট ভেদাভেদ না করে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUBর শিক্ষার্থী নাইম আব্দুল্লাহ। যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের প্রতি যে আমাদের আত্মার টান, সেই আত্মার টানে কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম। সেই আত্মার টান ধরে রেখে ভবিষ্যৎ রাজনীতিতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাচ্ছি। এদিকে সংগঠন আত্মপ্রকাশের একদিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সমন্বয়ক রিফাত রশিদ। খালেদ বিন কালাম, নাহিদ সিরাজের নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে একের পর এক ধর্ষণ, ছিনতাই আর ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। পরিস্থিতি দিনকে দিন খারাপ হওয়ায় প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে এমন পরিস্থিতি সৃষ্টির পেছনে কোনো মহলের হাত থাকতে পারে বলেও মনে করছেন সাধারণ মানুষের পাশাপাশি অপরাধ বিশ্লেষকরা। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রোববার রাতে রাজধানীর বনশ্রীতে ছিনতাইয়ের ঘটনা এটি। স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 160 ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় অপরাধীরা। এখনো হাসপাতালে তিনি। আটক করা যায়নি কাউকে। 6টা গুলি করছে, গুলির শব্দ, চিৎকার করছে যে গেটটা কেউ খুলো। রাজধানীর পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে হরহামেশে চোখে পড়ছে চাপাতিয়ার রামদাহাতে দৌড়ানোর দৃশ্য। দিনে দুপুরে রাস্তায়, বাসে, অটোরিকশায়, এমনকি বাড়ি ফেরার পথে হামলা চালায় অপরাধীরা। এছাড়া সরকারি বেসরকারি স্থাপনা সহ প্রতিদিনই কোথাও না কোথাও লাগছে বা লাগানো হচ্ছে আগুন। বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী 2025-এর জানুয়ারিতে দেশে ডাকাতির ঘটনায় অভিযোগ হয়েছে 242টি, যা গত 6 বছরের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া অন্য অপরাধের অভিযোগও গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে আতঙ্কে দিন পার করা জনগণের দাবি, দেশে এমন পরিস্থিতি সৃষ্টির পেছনে থাকতে পারে রাষ্ট্রবিরোধী কোনো মহলের হাত। গাজীপুরের যে মেয়র যিনি ছিলেন, জুম মিটিংয়ে বলছিল যে যারা আওয়ামী লীগের সদস্যদেরকে গিয়ে দিনে থাকতে দিবে না, ঘুরতে দিবে না, সেই শহরবাসীকে আমরা রাতে ঠিকমতো থাকতে দিব না, তারা বিভিন্ন ধরনের অপকর্ম চালাতে পারে। অবশ্যই পরিকল্পিত ষড়যন্ত্র। এখানে যে অগ্নিকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল অনেক জড়িত থাকতে পারে। অবশ্যই শঙ্কার মধ্যে কাটছে, এখন আসলে সেফ ফিল করছি না। সাধারণ মানুষের মতামত আমলে নিয়ে এ বিষয়ে কথা হয় অপরাধ বিশ্লেষকদের সঙ্গে। পতিত সরকারের দোসর যারা ছিল তারা যে খুব হৃষ্টচিত্তে এই পরিবর্তনগুলো নিচ্ছে তা না, তাদেরও একটা অংশের একটা অপচেষ্টা থাকতে পারে এইগুলোতে ইন্ধন দেওয়া। ব্যক্তিগত ক্ষোভ পূরণ করার যে প্রসঙ্গগুলো আছে সেগুলো আমরা নানাভাবে দেখছি, বলছেন পতিত সরকার প্রধান এবং তার নেতাকর্মীদের বক্তব্য বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর কথাবার্তা আমরা শুনেছি, তিনিও বলছেন যে তোমাদের যদি পুড়িয়ে দেয় তোমরাও পুড়িয়ে দাও, তোমাদের যদি ভেঙে দেয় তোমরাও ভেঙে দাও। এগুলো জিঘাংসামূলক কথাবার্তা। তো সেটা আরও এই জাতীয় কর্মকাণ্ডকে উস্কে দিতে পারে। পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসনের সঙ্গে জনসাধারণকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জনমতটাকে পুলিশের পক্ষে আনতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আনতে হবে। তখনই আসবে যখন দেখবে যে পুলিশ সত্যি কাজ করছে। অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ এবং গণপ্রতিবাদ এর কর্মসূচি নিয়ে যদি তারা মাঠে থাকে, যার যার এলাকায় সক্রিয় থাকে, তখন এই পরিস্থিতি থেকে উত্তরণ মিলবে।
অপরাধ পরিকল্পিত বা প্রশাসনের দুর্বলতা যে কারণেই হোক দ্রুত এ অবস্থা থেকে পরিত্রাণ চান সবাই। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে রাজশাহী সেনানিবাসে পৌঁছালে তাকে সামরিক রীতি অনুযায়ী অভিবাদন জানানো হয়। এরপর থেকে সেনাবাহিনীর প্রধানকে পরিয়ে দেওয়া হয় র্যাঙ্ক ব্যাজ। বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশের প্রয়োজনে সেনারা নিজেদের জীবন উৎসর্গ করবেন। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানায় কোনো কাজ না থাকায় শুক্রবার থেকে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে শ্রম উপদেষ্টা জানিয়েছে 9 মার্চ থেকে বকেয়া পাবেন শ্রমিকরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মূল ফটকে টাঙানো 14টি নোটিশ। সেগুলোতে ঠু মেরে দেখছেন কারখানার শ্রমিকরা। তাতে লেখা, কারখানায় কোনো কাজ না থাকায় 28 ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে ভেতরে থাকা সবকটি কারখানা। চিন্তার ভাঁজ শ্রমিকদের কপালে। হঠাৎ কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পরে আজকে আমাদের অনেক দুরবস্থা। আজকে থেকে আমরা সুবিধা নিয়ে বের হয়ে যাচ্ছি। কোথায় চাকরি নেবো, কিভাবে কি করবো এটা আসলে বুঝতে পারতেছি না। এখন ফ্যাক্টরি বন্ধ হয়েছে, তাতে অনেক মানুষেরই অনেক অসুবিধা হয়েছে। এর আগে গত বছরের 16 ডিসেম্বর থেকে শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো লে অফ ঘোষণা করা হয়। এবারের নোটিশে জানানো হয়েছে 9 মার্চ থেকে পর্যায়ক্রমে শ্রমিকদের বেতনাদি পরিশোধ করা হবে। দ্রুত পাওনা পরিশোধের দাবি শ্রমিকদেরও। আমাদের যে পাওনা দাওনা আছে সরকারের কাছে, কোম্পানির কাছে পাওনা দাওনা আমাদের দাবি একটাই, আমাদের দাবি মিটাই দেয়। কোম্পানিটা আবার চালু হয়, আমরা জানি আবার কর্ম করে খাইতে পারি। আমাদের ন্যায্য টাকা এখানে আমাদের বেতন থেকে কাটে রাখা হয়েছে, সেই টাকা যেন আমরা পাই, এটা আমার দাবি। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা জানান, 9 মার্চ থেকেই শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাবেন। 525.46 crore টাকা সংস্থান হয়েছে বিদায় আমি যেটা বললাম যে আগামী 9 তারিখ থেকে শুরু, আমরা চেষ্টা করব আরও আগে দেওয়া যায়, শুরু করে শেষ হয়ে যাবে। কারখানা বন্ধের বিষয়ে জানতে ভেতরে যেতে চাইলে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। অফিসে আছে খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাঁদপুরের মতলব বাজারে অগ্নিকাণ্ডে 5টি বসতঘর সহ 15টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার রাতে পূর্ববাজারে একটি মাইকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মতলব ও চাঁদপুর থেকে 2টি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় ফায়ার সার্ভিসের একটি পাম্প বিকল হয়ে গেলে আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয়। এতে পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়দের সহযোগিতায় সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান খালেদা জিয়ার, সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে বললেন তারেক রহমান। শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, প্রধান উপদেষ্টা খালেদা জিয়া, তারেক রহমান ও জামায়াত আমিরকে আমন্ত্রণ। দেশ জুড়ে আইন শৃঙ্খলার অবনতি, ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন সাধারণ মানুষ ও বিশ্লেষকদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।